হোয়াটসঅ্যাপ গুড পিপল, কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন আছি গফরগাঁও রেলওয়ে স্টেশনে অ্যান্ড আমাদের জার্নিটা শুরু হয়েছে ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে। তো আজকে আবারও একটা ব্লগ, একটা না কয়েকটা ব্লগ আসবে বাইক ছাড়া। আর এই হলো আমার বন্ধু ইসমাইল। তো আসার পথে ট্রেনের মধ্যে উমা ধুমা আমি ফুটেজ নিছি, আর ওইগুলো ওভার ভয়েসও দিই নেই, কারণ ওভার ভয়েস দিলে একটু বাজে লাগে আমার কাছে, এডিটিং স্কিলটা অত ভালো না বলে। তো এখন থেকে একদম রিয়েল ফুটেজগুলোই দিব। আর যেহেতু আমার মাইক নাই এক্সট্রা কোনো, যার কারণে এতক্ষণ পর্যন্ত যে ফুটেজগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমামই সিনেমেটিক ছিল আর কিছু ফাইজলামির ভিডিও টিডিও ছিল। সো চলেন এইখান থেকে আমাদের মূল ব্লগটা স্টার্ট হইতেছে। আর তেমন কোনো প্ল্যান নিয়ে আসি নাই আসলে, আমি বাইক ছাড়া ব্লগ করলে ওইগুলো খুব একটা গুছায় করতে পারি না, তারপরও ট্রাই করব যতটুকু পারি। হ্যাঁ, শুরু হোক, তোমার বিনোদন দেয় আজকে। ওয়েট, এইখানে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। সেটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে এই ব্লগটায় আপনারা আমার বাইকটাকে দেখতে পারতেছেন না, অর্থাৎ এই ট্যুরটাতেও আমি বাইক নিচ্ছি না, বাইক ছাড়া একটা ট্যুর দিছি। তো এই ট্যুরটার ব্লগটা আমি ভাবছিলাম আপলোড দিব না, কারণ আপনারা বাইক ছাড়া যে ট্যুরগুলো আমি করি সেগুলো পছন্দ করেন না। বাট লাস্ট পর্যায়ে এসে আমি আমার ডিসিশনটা চেঞ্জ করি, কারণ গত 2 দিন আগে যখন রাকিবের বাইকের ব্লগটা এডিট করতেছিলাম তখন ভাবলাম মেমোরি কার্ডটা খালি করতে হবে। মেমোরি কার্ডটা ফুল হয়েছিল এই ময়মনসিংহ ট্যুরের ফুটেজগুলো দিয়ে, প্রায় 60 থেকে 65টা ক্লিপ নেওয়া হয়েছিল। তো ভাবলাম যে মেমোরি কার্ডটা ক্লিয়ার করব, এই ফুটেজগুলো ডিলিট করে দেব। বাট তখন ভাবলাম যে না, এই ভিডিওটা আপলোড দিতে হবে, কারণ এই ব্লগটা অনেক ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট কেন সেটা একটু বলি। আমার ইউনিভার্সিটি লাইফে 6জন ফ্রেন্ড আছে যারা আমার খুব ক্লোজ, অ্যান্ড গত 5 বছর ওদের সাথে বেশ কয়েকটা ট্যুরে গেছি ইউনিভার্সিটি থেকে, যার 2-3টা ব্লগ আমার চ্যানেলে আছে। বাট এই ট্যুরটা ছিল ইউনিভার্সিটির বাইরে থেকে নিজেরা করছি। আর এই ট্যুরটা দেওয়ার পেছনে রিজনটা ছিল ফাহিমের বোনের বিয়ে। তো ফাহিমের বোনের বিয়েতে আমরা দাওয়াত খাইতে গেছিলাম ময়মনসিংহ, অ্যান্ড আমরা 6জন গেছি, আমাদের সার্কেলে 7জন টোটাল আমি সহ, বাট একজন যেতে পারেনি অসুস্থ থাকার কারণে। তো আমরা 6জন যেহেতু একসাথে গেছি, আর এই 6জন কখনো ইন ফিউচারে আবার একসাথে কোথাও যাইতে পারবো কিনা ট্যুরে সেটা আমার জানা নেই। যার কারণে আমি ভাবছি যে যেহেতু লাস্ট একটা ট্যুর আমাদের, এই মেমোরিটা রেখে দেওয়া দরকার, কারণ ভবিষ্যতে আর কখনো যাওয়া হবে কিনা সবাই একসাথে সেটা তো বলতে পারতেছি না। তো যার কারণে আসলে আজকে এই ভিডিওটা এডিট করতেছি অ্যান্ড এখন এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো ফার্স্ট থিং ফার্স্ট, আজকে চলেন ঘটনাগুলো একটু শেয়ার করি। তো এই ট্যুরটায় আমার একটা বান্ধবী অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ সে প্রথমবার জীবনে ট্রেনে উঠছে। আর এতক্ষণে হয়তো কিছু ফুটেজ দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি কার কথা বলতেছি। তো আলাদাভাবে ওকে মেনশন করতে হবে না, আপনারা পরবর্তী ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কার কথা বলতেছিলাম। আমার সিরিয়াসলি এত খুশি লাগছে ট্রেনে উঠা, মানে আমি বাইরে তাকায়া ওই যে যখন ইঞ্জিন চেঞ্জ করতেছিল তখন লাফাইতেছে। না না মানে এমনি ধরে তো সব আরে বাইরে দিয়ে তাকায়া আমি না শুধু শুধু
দেখবেন এই যে শুরু হয়ে গেছে। কাইসা কিরে ওটা নদীর পার কি আর তাছে বড়া হ্যাঁ আর কিছু কবি চশমা লাগাইছে দি ওটা কম দামি চশমা এটা ভাই কম দামি ফুটানি দেখায় কম দামি চশমা ওরে বাপ রে সাউন্ডটা জোর। তো আমরা 6 জন একসাথে থাকার কারণে প্রচুর দুষ্টামি ফাইজলামি হইতেছে, কোনো কিছু প্ল্যান করে নিতে পারতেছি না যে এইখানে গিয়ে একটা ব্লগ করব। আমি ব্লগটাও করতে পারতেছি না, একটু আগে একবার রেকর্ড করতেছিলাম, আইসা সবাই মিলা দুষ্টামি ফাইজলামি শুরু করে দিছে। তো এই জন্যই আসলে একদম জগা খিচুড়ি হয়ে যেতেছে সব কিছু। তারপরে আমি ট্রাই করব ঢাকায় গিয়ে সবগুলা ঠিকঠাকভাবে। আচ্ছা ভাই আপনারা কখনো দেখছেন যে সানগ্লাস পরে ভাই ই করে এটা করে মানায় দেখেন তো আমার কেমন মানাইতেছে পুরোই অস্থির। সানগ্লাস পরে কেউ ব্লক করে আপনারা দেখছেন কখনো? আপনি এই যে ব্লগ যে করতেছে সানগ্লাস পরে কেউ ব্লক করে না? সানগ্লাস পরে এই যে আমার আরেক ভাই সানগ্লাসটা নতুন বাজার কিনছে 150 টাকা দিয়ে। এই দেখেন বুংবাং বুঝাইতেছে আপনাকে 150 টাকা দিয়ে। এই সানগ্লাসটার দাম জানো তুমি? কত ভাই? তোমার এরকম দুইটা ট্যুরে নেওয়া যাবে এই সানগ্লাসটা বেচা। কত ভাই দাম? এই সানগ্লাসটা বেচা তোমার এরকম সাজেক ট্যুরে লওয়া যাবে। সাকিব খানের এই যে না এটা সাকিব খানের সানগ্লাস। এই হানি কিন্তু বাইরে যাবে। সাকিব খানের সানগ্লাস ভাই নাম নেওয়া যাবে না তাহলে কিন্তু এই যে। তো যেই ব্যাপারটা বলতেছিলাম আসলে যে আমি এই ট্যুরে আইসা একা একা এক জায়গায় যে আইসা একটু ব্লগ করবো, এটা করতে পারতেছি না, কারণ সবাই একসাথে আমরা 6 জন প্লাস এইখানে আসার পর আমাদের ফ্রেন্ড ফাহিমের যে কাজিন আছে, আসছি মূলত ফাহিমের বোনের বিয়াতে। তো ফাহিমের 2টা বোন মানে আমাদের 2টা বড় আপু, 2টা আপুরই একসাথে বিয়ে হইতেছে, আর এই বিয়েতে আমরা আসছি ময়মনসিংহ। তো এইখানে আসার পর থেকেই দুষ্টামি ফাইজলামি হইতেছে। আমি বাসা থেকে যখন বের হই ক্যামেরাটা নিয়ে বের হয়েছিলাম যে যদি পারি তাহলে এই সম্পূর্ণ ট্যুরে একটা ব্লগ করব। আর আসার পরে যেহেতু আমরা 4 দিন থাকতেছি ট্রাই করব 1টা বা 2টা। এখনো আমি ব্যাপারটা জানি না, যেহেতু আমি অনেকগুলো ফুটেজ নিছি। যদি পসিবল হয় যদি পসিবল হয় একটা ব্লগের মধ্যে সবগুলো ফুটেজ নিয়ে কভার করার, তাহলে হয়তো একটা ব্লগে আপলোড হবে, আদারওয়াইজ 2টা। আর ব্লগগুলো একটু গুছাইতে পারতেছি না, কারণ হলো যখনই সবাই একসাথে থাকি ব্লগ করতে নিলে একটু দুষ্টামি ফাইজলামি বেশি হইতেছে।
তুই যেভাবে রাফ চালাস যদি মইরা যাস চ্যানেলটা আমার দিয়া যাইস তাহলে Yes. তোর চ্যানেলটা আমি কন্টিনিউ চ্যানেলটা কে চালাবো কারণ এই জন্য আমি ওর বলি যে তুই মরে গেলে তোর বাইকটা আমার দিয়ে যাবি আর তোর চ্যানেলটা আমি চালাবো কারণ তোর ওই চ্যানেল দিয়ে মানুষ তুই মানে চ্যানেলের মধ্যে থাকবি বেঁচে থাকবে এই জন্য মানুষকে আমি বুঝাবো যে বন্ধুটা মরে গেছে ওরটা আমি চালাইতেছি আপনারা আমার মধ্যে ওরা খুঁজে পাইবে এই জন্য এখানে আপনারা মানে এটা কি খারাপ কিছু বললাম আচ্ছা ঠিক আছে তো আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি যদি এই ব্লগটার কোনো একটা পার্ট ভালো লাগে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক আর যারা চ্যানেলটা নতুন অর্থাৎ আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর আমি এরকম ট্রাভেল ব্লগ করি না আমি অ্যাকচুয়ালি মোটর ব্লগই করি তো মাঝে মধ্যে এরকম কোথাও ঘুরতে গেলে ঠিক আছে পারফেক্ট